সমান হবে না। আমি 103 দেশ ঘুরে বলতেছি, আমি ঢাকার থেকে কিশোরগঞ্জ এসে বলতেছি না। এই জন্য আমার বয়ানের শুরুতে আছে কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। আমার এখানে কিচ্ছু নাই, কাটলে দেখবেন রক্ত জোড়ে, আর কিচ্ছু নাই। কথা যায় এখান থেকে বাহির হয়, ওইখান থেকে আসে, ওইখান থেকে। আল্লাহর হুকুম মানলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কপাল ভাগ্য খোলায় যেতে হবে। জীবনটা ছোট, শুরুতেই বলছি জীবনটা ছোট, জীবনটা ছোট। ভাগ্য খোলায় যেতে হবে, নাইলে কিন্তু হিসাব দিতে হবে। হিসাব, এক নেয়ামতের হিসাব 50,000 বৎসরে আপনি মিলাইতে পারবেন না। কয় নেয়ামতের হিসাব? দৃষ্টি কয় নেয়ামত? কয়টা? ও যুবক, তুমি বলো এই পর্যন্ত কতবার দেখছো? বলো কতবার? মিলায়া দাও কতবার। অনেকবার বললে চলবে না, মিলায়া দিতে হবে আল্লাহকে। কত জিনিস দেখছি, একটা নেয়ামত মিলায়া দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। এই জন্যই কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মা, আমার একটা নেয়ামত তুই মিলায়া দিতে পারবি না। হুজুররা যদিও বলবে গণনা, আমি বলি মিলানো। একটা নেয়ামতের হিসাব 50,000 বৎসরে মিলায়া দিতে পারবা না। কতবার দেখছি, কি কি দেখছি। কয়টা ক্যামেরা দিয়া দেখি, কয়টা ক্যামেরা দিয়া? কয়টা? কয়টা? দুইটা। এই চোখে 13 কোটি ক্যামেরা, দ্বিতীয় চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। 26 কোটি। প্রত্যেক নারী পুরুষের চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, একটার হিসাব মিলাইয়া দিতে পারবো না। ভালো মতে বোঝেন, তোরো বড় করেন না। তোরো বড় বোঝেন, বৈশাখালী এদিক ওদিক ধ্যান দিয়েন না, কাজে দিবে। সময়ও শেষ হয়ে আসছে। জীবনটা কিন্তু ছোট, জীবনটা ছোট। ভাগ্যটা খোলায় যেতে হবে, নাইলে কিন্তু এক নেয়ামতের হিসাব দেওয়ার জন্য 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। যদি আল্লাহ পানির দাম দিতে, পানির দামে অক্সিজেন যদি আল্লাহর কাছে কিনতে হতো পানির দামে, যুবক তোমার আবার প্যান্ট, তোমার আবার শার্ট, তোমার আবার অ্যান্ড্রয়েড সেট, তোমার মা বাবাই হতো না, তুমি হইতা কোথেকে? ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 টাকা। আজকে তো বলো একটা চেপা ভাইজা দাও, চেপা দিয়ে খায়া ফেলবো। চেপা, সাগার বাত, গড়ার বাড়ি, কাপড় আর চোপড়, রাস্তার ঘাট, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। হুজুরকে এরকম পোশাকের বাপ, পাগড়ি আর সাগরি, আমার মতো গাড়ি আর শাড়ি, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেনের। 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 550 লিটার। 30 টাকা লিটার ধরেন, 30 টাকা লিটার। মোবাইল আছে 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন কত হয়। 16,500 টাকা বিল হয়। মাসে হয় 4,95,000 টাকা বিল। আর যদি বিল না দিত
তাইলে বিদ্যুতের মতো বন্ধ করে দিতে পারতেন। কাঠের বিদ্যুৎ যেরকম টাকা থাকলে বিদ্যুৎ চলে, নাইলে বন্ধ। আল্লাহ বলতো টাকা বড়, তারপরে অক্সিজেন চলবে, নাইলে হুইয়া থাক। রাস্তায় পড়া থাকতে হতো, রাস্তায় খেতে পড়া থাকতে হতো। আপনি জানতেন না কখন কাঠের টাকা শেষ হবে। খেতে পড়া থাকতে হতো, রোডে পড়া থাকতে হতো, ঘাটে পড়া থাকতে হতো। তারপরও যদি বিবেকালা যুবক না বুঝে, তাইলে কুড়াল মারলেও বুঝবে না। ওদের মাথায় কুড়াল মারলেও বুঝবে না। বুঝতে হবে ওর কপাল পোড়া, ও হত কপাল পোড়া। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, জীবনটাকে কিন্তু ছোট, ভাগ্য কিন্তু খুলে যেতে হবে যদি হিসাবের থেকে বাঁচতে চাই। আর আমাদের ভাগ্য একজনের হাতে। যেটা বলতেছিলাম, হেদায়েত চায়, কিন্তু আল্লাহ বলছে হেদায়েত কোথায় জানিস? ইন তুতিউহু তাহতাদু। হেদায়েত আমার বন্ধুর গোলামির ভিতরে, আমার বন্ধুর দাসত্বের ভিতরে হেদায়েত। আমার বন্ধুকে মানবি, হেদায়েত চাইতে হবে না, আমি যায়া তোর গলায় পড়ায়া দিব। তোর টুকাইতে হবে না, তোর খুঁজতে হবে না, তোর চাইতে হবে না। আমি আল্লাহ যায়া ইন তুতিউহু তাহতাদু, হেদায়েতের মালা আমি পড়ায়া দিব। ভাগ্য চমকাইতে চাও, আলোকিত করতে চাও, তাইলে আল্লাহ দেখা দিছেন হেদায়েত চাও, আমার বন্ধুত্ব চাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কোরআন বলে, কোরআন আমার বন্ধুর গোলামি কর, আমি তোকে ভালোবাসবো না, ভালোবাসার গ্যারান্টি কার্ড হাতে দিয়া দিব। আমি তোকে ভালোবাসবো। এই জন্যই তো কবি বলছিলেন, মাত্রা পর্যন্ত দেখায় দিছিলেন, মাত্রা। শুধু এইখানেই শেষ না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কান খুইলা শুনে নেন। যদি আপনার মনের ভিতরে ডাইন বাও থাকে তো কান খুইলা শুনে নেন। কিশোরগঞ্জের ওলামাও শুনে নেন কান খুইলা। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? হ্যাঁ, ইমাম বুখারী বলে না, এটা ভুল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। প্রথম প্রশ্ন মান রব্বুকা বলে না, আর যুক্তিও বলে না। প্রথম প্রশ্ন মান রব্বুকা হয় কি করে? হ্যাঁ, আরে শ্বশুর বাড়িতে বরযাত্রার আদর কার কারণে? জামাইয়ের কারণে। কার কারণে? এই দুনিয়ার জামাইকে। ইমানদার। ইমানদার দুর্মিয়া। এই সৃষ্টির জামাইকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগতের জামাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো শ্বশুর বাড়ি জামাইরে বাদ দিয়া সবাইরে লইয়া মাইতা ওঠে, তো জামাই বলে থাক মাইয়া থাক, আমি গেলাম, অবকাশেই দিয়া দিও। কি? হ্যাঁ, যুক্তিও তো বলে কবরের প্রশ্ন মান রব্বুকা প্রথমে না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা অডিও করে নিয়ে যান, ভিডিও করে নিয়ে যান, তারপরে বুখারী যেয়ে দেখেন কিতাবুল জানায়েজ, বুখারী শরীফের 5 নম্বর পারা। ওই পারায় পুরা হাদিস ইমাম বুখারী লেখছেন। কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল।
কার রঙে ছিল কি ছিল না এটা আমাদের বিষয় না, আগে প্রমাণ করো বন্ধুর রঙে রঙিন ছিল কি ছিল না। এইবার আপনি ভাবেন আপনি কোন দলে যাবেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে যাবেন না অন্য কারো দলে যাবেন। মাসলা কিন্তু কবর, মাটি দিয়া কিন্তু সবাই চলে আসবে, প্রশ্ন উত্তরের সময় কেউ থাকবে না, খবর দিতেও পারবে না নিতেও পারবে না, আপনি খবর পাঠাইতে পারবেন না। দুনিয়ার সবচেয়ে দামি হয় আইফোন 15 নিয়ে যান কবরে, তারপরও খবর দিতে পারবেন না। দুনিয়ার দামি অ্যান্ড্রয়েড সেট নিয়ে যান, খবর দিতে পারবেন না। দিতে পারলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, বেটা দিতে পারলে কবর থেকে জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর। আমি আরবি দিতেছি, আরবি ওইখানে রেকর্ড হইতেছে, তাহকিক করে দেখেন। ইন্তাকালনা মিন দারিল গুরুর, তুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে। সমস্ত সম্পর্কগুলা ধোঁকা ছিল, সমস্ত অঙ্গীকার ধোঁকা ছিল, মানুষের সমস্ত অঙ্গীকার ধোঁকা ছিল, সমস্ত মানুষের অঙ্গীকারগুলা ধোঁকা ছিল, সম্পর্কগুলা ধোঁকা ছিল, সব কিছু ধোঁকা। আল্লাহ বলে তুই কবরে যায় বুঝবি আর কতটুকু, কিয়ামতের মাঠে তোকে দেখাবো। সূরা আছে কোরআনে তাগাবুন, তাগাবুন মানি হলো ধোঁকা। কিয়ামতের একটা নাম আছে ইয়াউমাত তাগাবুন। ওই দিন সমস্ত ধোঁকা প্রস্ফুটিত হবে, প্রস্ফুটিত। ওই দিন বুঝবেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন 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 আসেন, আজকার থেকে তওবা করে একটা জিনিস মনে প্রাণে বসান। পারবেন বসাইতে? পারবেন? পারবেন? কয়জনে পারবেন দেখি? হ্যাঁ, একটা জিনিস মনে প্রাণে বসান, মুহাম্মাদুর, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। একটা কথা দিলে বসান, মুহাম্মাদুর, আগে কি? আগেটা বলেন, আগেরটা খাতামান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান। এটা দিলের ভিতরে বসাইতে পারবেন? পারবেন বসাইতে? যদি কেউ আইসা উল্টা বুঝায় কি বলবেন? কি বলবেন? কি মানবেন? হ্যাঁ, যদি টাকার লোভ দেয়, যদি পদের লোভ দেয়, যদি ক্ষমতার লোভ দেয়, মানবেন? মানলে মানতে পারেন, আজকে আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবে না। নাইলে ডেলি 5 বার আল্লাহ ডাকে আর মসজিদগুলা খালি। ডেলি 5 বার আল্লাহ ডাকে, 90% মহিলারা নামাজ পড়ে না, 90% পুরুষরা নামাজ পড়ে না, 90% যুবকরা নামাজ পড়ে না। মুসলমান 90% নামাজ পড়ে না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? ডাক পাওয়ার জন্য 24 ঘন্টা মোবাইল খুলে বয়া থাকে। ডাক পাওয়ার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে থাকে যে নেতার ডাক আসতে দেরি, আমি সব কিছু ভাঙ্গা চুরা যাইতে দেরি করবো না। কেন্দ্রের ডাক আইতে দেরি, আমি উইরা যাইতে দেরি করবো না। জান গেলে যাক, 5 বেলা কে ডাকে? মনে হয় নেতার থেকে ছোট?
অফিসারের থেকে ছোট, কেন্দ্রের থেকে ছোট। কত যুবক হইতো এই কিশোরগঞ্জে জান দিল, কেউ জানে না কেন জান দিছে। বলা দিমু? হ্যাঁ বলবো? ওরা জানে, ওরা জানে, ওরা কইব না কাউরে, ওরা জানে। আমি বলি তারপরে দেখি জানে না না জানে। ফোন দিছে, আমি শহীদি মসজিদের সামনে খাড়ায় আছি, 10 মিনিটের মধ্যে আবি, নাইলে কিন্তু তোর লগে সম্পর্ক স্যার, জুতা পাঠায় দেবো, জুতা। ও বাইক এরকম জোরে চালাইছে ওভারটেক করার জন্য, কেননা 10 মিনিট যদি না পৌঁছতে পারলো তাইলে তো গেল। ওই চালাইতে চালাইতে দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। ওর মৌতের খবর শুনে শহীদি মসজিদের থেকে চলে গেছে। দুনিয়ায় কেউ জানে না যে ও এত তাড়াহুড়া চালায়া জানটা দিল কেন। এরম যুবক কিশোরগঞ্জে আছে। এইবার বুঝছো? নাই দু একটা খবর ওরা পত্রিকায় দেয় নাই যে এটা মারা গেল কেন। এটা মারা গেছে তো ওই ফোনের কারণে। ফোন করে আলটিমেটাম দিছে 5 মিনিটের মধ্যে আবি, নাইলে আরেকজনের হাত ধরে জামুগা। ও জানের বাজি নিয়ে মোটর সাইকেল চালায় পুরা ঢুকায় দিছে ট্রাকের নিচে। দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। শুধু কিশোরগঞ্জে না, বাংলাদেশে শত শত এই কাহিনী আছে। যুবক ভালো মতে বোঝো আমার কথা, ভালো মতে বোঝো। টাকা দিলে চলে যাবেন? হ্যাঁ পদ, হ্যাঁ দিলে প্রথমে কি বসাবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান। আমার লগে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। কেননা কবরও এই প্রশ্ন, কিয়ামতের মাঠে আপনার জন্য কানলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কানবে, আর কেউ কানবে না। বাংলার একটা প্রবাদ বাক্য ভুলে গেছি, নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য। হ্যাঁ বলবো? বুঝবেন? বাবার সারণ বাবায় সারব, বাবায় তোমার দিকে তাকায়ও দেখব না। কুল্লুম, কুরআন বলে লিকুল্লি মরিইম মিনহুম শানুন ইউগনি। আল্লাহ বলে সবাইকে আমি এরকম ব্যস্ত করব, নবী রসুল সবাইকে। কেউ কারো নাম নিবে না, শুধু নাফসি নাফসি বলবে। একমাত্র আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলবে। পারবেন প্রথমটা দিলে বসাইতে? কি 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 বলেন? মুহাম্মাদুর খাতামান। আর দুটা কাম করলেই হবে। পারবেন? যখনই ঘুমাইতে যাবেন মনে করেন এই মজমার সবক এটা আমার পক্ষ থেকে। পীর যেরকম সবক দেয়, কিন্তু আমার মুরিদ না আপনারা, আবার কেন না মুরিদ বানাইতেছি, মুরিদ না। সবক ঘুমাইতে যখন যাবেন উজু করতে হবে না, বসা থাকতে হবে না, বালিশে মাথা দিয়া শুধু হাত উঠায়া বলবেন আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম, বা আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? কি বলবেন? আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। যেটা মনে চায় সহজে, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। আর যদি এটাও না পারেন, শুধু এতটুক বললেন আল্লাহ আমি হাত উঠায়া ঘুমাইলাম। পারবেন? পারবেন? কন্টিনিউ 6 মাস করে দেখো যুবক, তুমি আমারে খোঁজবা। আমি ওই আল্লাহর উপরে অবেলা বিশ্বাস রাখি। তুমি আমার ফোন নাম্বার খোঁজবা,
আমারে খোঁজবা তুমি যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আল্লাহ আমাকে কি দেখাইতে শুরু করলো। তুমি খুশ হয়ে যাবা। দুনিয়া পাইলো এত খুশি হইতা না। 6 মাস কন্টিনিউ করো, 6 মাস যাইতে পারবে না, 6 মাসও লাগবে না আমার বিশ্বাস। আমরা ফোন পাইতেছি বিদায় বলতেছি, ফোন পাইতেছি হুজুর কি শিখাইলেন। পারবেন করতে আপনারা? পারবে মা বোনরা? জানি না ওনারা দূর থেকে শুনতেছে। আমি মা বোনদেরও পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমান। দ্বিতীয় এটা পারবেন তো? প্রথমটা মনে আছে তো? হ্যাঁ, দেখেন কিন্তু কালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজে আসবে, বাকি কেউ কাজে আসবে না। শুধু এগুলা সব কি, সব 22 নম্বর, 22 নম্বর। মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নম্বর। তৃতীয়টা পারবেন? বলবো আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা, অঙ্গীকার। যুবকরা কি বলে? নামাও। এর চেয়ে বড় বেয়াদবি আর কিচ্ছু নাই, এর চেয়ে বড় গুনাহ অপরাধ আর কিচ্ছু নাই। কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকতে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুগদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও যদি না আসলাম, এর চেয়ে বড় অপরাধ কি? 4টা 24 ঘন্টা ভোগ করি, যার নুন 24 ঘন্টা খাই, যে আমাকে 24 ঘন্টা লালন পালন করে, যে 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করে, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষা দেয়। ছাড়বেন না ধরবেন? পারবে? ধরবেন? পাক্কা ওয়াদা যে আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।